শীতের আগমনের আগে শিউলি ফুটা শরতে যখন নানা উৎসব করা হয় ঘটা করে, তখন সকল সম্প্রদায়ের মানুষ নিয়ে শারদ সম্মিলন বা পূর্ণমিলনী অনেকটাই বিরল। আর এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিলেটের যতরপুরের জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন চন্দ্র চন্দ। শারদ সম্মিলনে কবি, সাহিত্যিক, লেখকদের মিলন মেলায় পরিণত হয়েছিল সিলেটের নজরুল একাডেমি প্রাঙ্গণ। এ সময় গান, কবিতার ছড়ায় করা হয় শরৎ বন্দনা। হাকালোকে ও হাকালোকে প্রাণ খুলে বলো তুমি সুখী না দুঃখী। হাকালোকে ও হাকালোকে প্রাণ খুলে বলো তুমি সুখী না দুঃখী। কত পাখি, কত মাছ, কত ডাকাডাকি, দিবানিশি করে খেলা কত মাখামাখি। কত পাখি, কত মাছ, কত ডাকাডাকি, দিবানিশি করে খেলা কত মাখামাখি। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক আহমেদ নূর বলেছেন, এই শারদ সম্মেলন সকলের মাঝে সম্প্রীতির মেলবন্ধনের সৃষ্টি করেছে। তিনি প্রতি বছর এ ধরনের সুন্দর আয়োজন করার আহ্বান জানান। আমাদের সবারই একটা মেলবন্ধন তৈরি করলো। এখানে যে একটি ধর্মের লোক এটা ঠিক না, অন্য ধর্মের লোকরাও এসেছেন এবং এই শারদ সম্মেলন এইবার হলো, এটা শুরু হলো, আরও হবে নিশ্চয়ই, এটা কন্টিনিউ করবেন এবং এটা হলে আমরা মনে হয় আমরা সেই সম্প্রীতির জায়গাটায় যেতে পারব। সিলেটে শারদ সম্মেলন কখনো হয়নি, চিন্তা করলাম যে একটি শুভ সূচনা, আর সেটি হোক আমার মায়ের নামে, জ্যোতি ফাউন্ডেশনের নামে যদি এটি করলাম, যেটি হচ্ছে যে একটি প্রতীকী করা, যাতে সবাই নিজ নিজ এলাকায়, নিজ নিজ দেশে, যে কোনো জায়গায়, যে কোনো ডিস্ট্রিক্টে এইভাবে শারদ সম্মেলন করতে পারে। এটা হচ্ছে মূলত হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যেভাবেই আছি, আমরা যেন একটু মিলিত হই এবং সবাই একে অপরকে আলিঙ্গন করি। আজকে এখানে এসেছিলেন যারা, তারা এই সাম্যের কথা বলেছেন। আমাদের দেশের অগ্রগতির লক্ষ্যে আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে শারদ সম্মেলন, ঈদ পুনর্মিলনী, পূজা পুনর্মিলনী করে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তাহলে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাবে। লেখক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর হারুনুর রশিদ। এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নিরঞ্জন চন্দ্র চন্দ জানান, নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের জন্য সর্বজনীন একটি উৎসব করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, বিশিষ্ট গল্পকার ও সাবেক জেলা শিশু সংগঠক জামান মাহবুব, বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বিশিষ্ট কবি ও লেখক পুলিন রায়, বিশিষ্ট সাহিত্যিক ও কবি একে সেরাম ও ছড়াকার অজিত রায় ভজন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ দে ও তার দল। এ সময় শরৎ ঋতু বন্দনা এবং এই আয়োজন সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি ও সাংবাদিক ঋষিকেশ রায় শঙ্কর, নাট্যকার বাবুল আহমেদ, কবি সুমন বণিক, কবি ও লেখক অমিতাভ বর্ধন, কবি সন্তোষ রঞ্জন পাল, কবি শহীদুল ইসলাম, কবি উত্তম কুমার চৌধুরী, কবি মাসুমা সিদ্দিকা রুহি, বিনয় ভূষণ তালুকদার, জ্যোতিমোহন বিশ্বাস, ব্যাংকার করুণাময় চন্দ, পাপ্পু পাল, সত্যচন্দ্র অর্ঘ্য, ধ্রুবচন্দ্র সহ আরও অনেকে। বক্তারা অভিনব এই আয়োজনের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরনের অনুষ্ঠান চালু রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি ফাউন্ডেশনের সদস্য সচিব ডাক্তার অর্পণ চন্দ্র চন্দ। ইউভিএল টিভি নিউজ ডেস্ক, সিলেট।